আসসালামু আলাইকুম, ডক্টর মৌসুমী ইকবাল বলছি। আজকে কথা বলবো মুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা কেন প্রয়োজন। আমি কাজ করছি কনসালটেন্ট হিসেবে টুথ কেয়ারে। দেখুন, ক্যান্সার শুনলেই আমাদের কি মনে হয়? আমরা সবাই অনেক ভয় পেয়ে যাই। এই ভয় পাওয়ার সাথে সাথে যদি আমরা আমাদের সচেতনতাটা বৃদ্ধি করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যান্সারের প্রকোপ কমিয়ে নিয়ে আসতে পারি। মুখের ক্যান্সার এখন দিনে দিনে অনেক বৃদ্ধি পাচ্ছে। এই মুখের ক্যান্সার প্রতিরোধে আমাদের দরকার এখন সচেতনতা। মুখের ক্যান্সারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর গুলো যেমন যারা অনেক বেশি পান সুপারি খেয়ে থাকেন, মুখে সারাক্ষণ পান সুপারি রাখেন, যারা ধূমপান করেন, যারা অ্যালকোহল খান, তাদের ক্ষেত্রে মুখের ক্যান্সার হবার প্রবণতাটা বেড়ে যায়। এবং যারা কিনা ধূমপান, পান সুপারি এবং অ্যালকোহল একসাথে তিনটাই করে থাকেন, অথবা সিগারেট খাচ্ছেন সাথে ধূমপান করছেন, তাদের কিন্তু ক্যান্সার হবার প্রবণতা আরো বেশি থাকে। এর সাথে কিছু জেনেটিক ফ্যাক্টর কাজ করে। আমাদের এখনকার স্ট্রেসফুল লাইফস্টাইল একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। আগে আমরা দেখে থাকতাম মুখের ক্যান্সার সাধারণত হতো বয়স্কদের, এরপরে মিড এজ অর্থাৎ 42 থেকে শুরু করে 60 বছর বয়সের পেশেন্টদেরকে আমরা পেতাম। এখন কিন্তু আমরা 25 থেকে 35 বছর বয়সী মুখের ক্যান্সারের পেশেন্ট পেয়ে থাকি, এবং স্পেশালি জিহ্বার ক্যান্সার। আপনার মুখগহ্বরে যে কোনো ছোটখাটো পরিবর্তন, যেমন ধরেন সাদা অথবা লাল ঘা, কোথাও লাল সাদা ঘা মিশ্রিত ঘাটা অনেকদিন ধরে রয়ে গেছে, ভালো হচ্ছে না, এ ধরনের ঘা দেখা গেলেই অবশ্যই আপনি মুখের ক্যান্সার নিয়ে যারা কাজ করছেন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন এবং ওরাল অনকোলজিস্ট যারা কাজ করছেন, তাদের কাছে চলে যাবেন এবং আপনার মুখগহ্বর পরীক্ষা করিয়ে নেবেন। ধন্যবাদ। আবারও আপনাদের সামনে নতুন নতুন টপিক নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই।